বছর ধরে নামাজ পড়ে, 20 বছর ধরে নামাজ পড়ে, মুরব্বী, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, আত্মা জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সালা জানে না, দোয়া কোনো জানে না, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এদেশে আমাদের জন্ম হয়েছে, এদেশের পোড়াক আমরা। আজকে আমাদেরকে তোমরা বিদেশি তাকমা দিয়ে আমাদেরকে দেশ থেকে তাড়াবা। যারা এই দেশে জন্ম হলো তারা হলো বিদেশি, আর বিদেশ থেকে যারা এই দেশে চলে এলো তারা হলো স্বদেশি। হ্যাঁ, আচ্ছা বলুন তো, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। এই আপনার কি বলে, সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। অটল কি বলে, বুদ্ধবাবু, জ্যোতিবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। অধীর বাবু, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গুড়ার ভিতরে আলু ঢুকলো কি করিয়ে বাবা, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, এ মুসলমান, ওটা নয়। আজকে দেশ থেকে মুসলমানদেরকে খালি বের করা নয়, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মারকাত, খানকা, কবরস্থান, ঈদগাহ মুসলমানদেরকে দেশ থেকে মিটিয়ে দিবে। ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি বলবো বাবা, ইসলামের মালিককে, কোরআনের মালিককে, দিনের মালিককে, দিনকে টিকিয়ে রাখার মালিককে, মুসলমানদের মালিককে। জোরে বলুন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমাদের হয়ে যাব। আর আমি যখন তোমাদের হয়ে যাব, গোটা পৃথিবীর নিজাম আমি আল্লাহ ঠিক রাখবো, এবং গোটা পৃথিবীকে তোমাদের পায়ের তলায় আমি এনে দেব। মুসলমান, গোটা পৃথিবীর মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। আজকে তুমি ইসলাম কোরআনকে মিটিয়ে দিবা, কত সহজ। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা, সাইবা, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি একটা কথা আজকে আপনাদেরকে বলবো। সেই দিন পূর্ব মেদিনীপুর তমলুকে জালসায় ছিলাম বাবা। কোলাঘাটের কাছে একটা চায়ের দোকানে আমি বসা। একজন এসে বলে, হুজুর একটা আপনাকে প্রশ্ন করি। বলে, করো। কি প্রশ্ন? করো। বলে, হুজুর একটু টাইম লাগবে। বলে, তাই লাগুক। বলে, আজকে গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ডের মাটিতে যত জাতি আছে, যত ধর্ম আছে, সমস্ত জাতি ধর্মের মানুষ ইসলামের বিরোধী কেন? কোরআনের বিরোধী কেন? মুসলমানদের বিরোধী কেন? মুসলমানদের দুশ্মন কেন? একটু বলবেন। আমি বললাম, বাবু, এ প্রশ্নের উত্তর দিতে গেলে তো বহু টাইমের প্রয়োজন। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে টাইমটা একটু বলি, সময় দিতে হবে। বলে, হ্যাঁ তাই হবে। বলে, মুসলমানদের ওপরে দুশ্মন কেন শুনবা? বলে, একটু বলেন। বলে, এই কোলাঘাটের বাজারে একটা দুটো বিল্ডিং আছে, একটা 7 তলা বিল্ডিং, আর তারই পাশে আছে একটা 2 চালা বিল্ডিং। 2 চালা বোঝেন না? এই 2 চালা বোঝেন না? যেটা টিন টাইল দিয়ে তৈরি করে, ওটাকে কি বলে? 2 চালা। কিন্তু দেখা গেল ওই 7 তলা বিল্ডিংটা পূর্ণাঙ্গ ফাঁকা, খালি বিল্ডিং আছে, কিছু নাই। আর ওই 2 চালা যে ঘরটা, ওই ঘরটাতে 20 কিলো সোনা আছে। ক কিলো? 20 কিলো। তো চোর বা ডাকাত হবে যারা,
তারা ওই 7 তলা বিল্ডিং এ চুরি করতে ঢুকবে না ওই 2 তলা ঘরটা আছে সেই ঘরে? 2 তলায় কেন বলেন না? 2 তলায় ঢুকবে, 7 তলা তো ফাঁকা। কি বুদ্ধি গো আপনাদের? ও ফাঁকা ঘরে চুরি করতে ঘুরে কি ঢুকবে? ও কিছু পাবে? হ্যাঁ, তাহলে যে বুঝছি 7 তলা ঢুকবে? 7 তলা তো পুরো ফাঁকা, ও কিছু নাই। আর ওই 2 তলা ঘরে কিন্তু মাল আছে বাবা। কি মাল? কি মাল? 20 কিলো সোনা। তো চোর বা ডাকাত যারা হবে তারা ওই ফাঁকা ঘরে তো ঢুকবে না, ওই যে ঘরে মাল আছে সে ঘরে ঢুকবে না। কি বুঝলেন আপনারা বলেন? ঢুকবে না। তো মুসলমানদের কাছে মাল আছে, আর এই মাল থাকার কারণেই গোটা বিশ্বের বেঈমানরা আজকে মুসলমানদের দুশমন। বলে হুজুর মুসলমানদের কাছে আবার কি মাল আছে গো? বলে পাগলা, মুসলমানদের কাছে এমন একটা মাল আছে যা গোটা বিশ্বের কারো কাছে নাই। আর এই মালের এত ওজন, আসমান জমিন তথা বিশ্বকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর ওই মালটাকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, গোটা পাল্লা আকাশের দিকে উঠবে আর ওই পাল্লাটা নিচের দিকে নিয়ে যাবে। আমাকে ওই যে হুজুর এত বড় মাল এ তো জীবনেও শুনে নিয়ে পুতা আছে, আজও শুনতে পেলাম না আমরা। আল্লাহকে মুসলমানদের দুশমন বলে? পাগলা, এর জন্যই পৃথিবীর মুসলমানদের উপরে গোটা পৃথিবী দুশমন। কিন্তু এটা শুনিলে এই মাল মুসলমানদের কাছে যতদিন আছে পৃথিবীর কোন বেঈমানের বাপের ক্ষমতা নাই যে মুসলমানের ক্ষতি আর ইসলামের ক্ষতি করতে পারে। মুসলমানকে নিধন করতে পারে, ইসলামকে নিধন করে দিতে পারে, মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা কবরস্থান ঈদগাহ গোরস্থানকে শেষ করে দিতে পারে এই মাল যতদিন আছে। বুঝে হুজুর মালটা একটু তাড়াতাড়ি বলেন, আমি শুনতে চাই। আরে পাগলা, সে মালটা কি তুই জানিস? পৃথিবীর সমস্ত জাতির কাছে সে মাল আছে, কিন্তু ওই মালগুলা দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিনের লেখা। আর আমাদের কাছে যে মাল আছে সে মালের মালিক হলে কেউ দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিন নয়, সে মালের মালিক হলেন তিনি যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। সেই মালিকের মাল হলেন এটা। বলে হে মালটা কি? বলে সেই মালটার নাম হলো আল কোরআন, সে মালটার নাম হলো কোরআনুল হাকিম, সে মালটার নাম হলো কোরআনুল জিকির, সে মালটার নাম হলো কোরআনুস সাফা, সে মালটার নাম হলো কোরআনুল মজিদ, সে মালটার নাম হলো কোরআনুল করিম, সে মালটার নাম হলো কোরআন শরীফ। বুঝতে পেরেছেন না পারেননি? তো কোন বলছে হুজুর এতক্ষণে আমি বুঝনো যে এই মাল মুসলমানদের কাছে থাকার জন্যেই আজকে গোটা পৃথিবী মুসলমানদের বিরোধী। কেন? ওরা জানে এই কোরআন যতদিন মুসলমানদের কাছে আছে, এই কিতাব যতদিন আছে, পৃথিবীর এমন কোন বেঈমানের বাপেরও ক্ষমতা নাই যে ইসলামকে কোরআন মুসলমানদেরকে মিটিয়ে দিতে পারে। তার কারণ আজকে যদি বেঈমানেরা কাগজের কোরআনকে মিটিয়ে দেয়, পুড়িয়ে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, যায় আসে না, ক্ষতি নাই, শেষ হবে না। যদি বলেন কেন হবে না একটু বলি। এক্ষুনি আপনাদের সামনে মদনপুর মাদ্রাসায় 5টা রত্ন তৈরি হইল না? হইল না? এই কথা এরা কথা বলে না কেন? হইল কিনা? 5টা ছেলে কোরআনের হাফেজ। আল্লাহ, কাগজের কোরআন শেষ হয়ে যেতে পারে, কিন্তু এই সেনার ভিতরে যে কোরআন লুকিয়ে রেখেছে 30টি পারা মুকাম্মাল কোরআনকে এই সেনাতে রেখে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ এই সেনা থেকে বের করা যাবে? জোরে বলুন যাবে? যাবে না? এই মাইকে খুব জোর দিয়ে চাপ দিতে হয়েছে কেন গো? খুব চাপ লাগছে কেন? হালকা করে দাও, দেখো না। আল্লাহু আকবার। তাই মুসলমান দরদি। কিন্তু আজ একটু মুসলমানদেরকে আমি বলি বাবা, আমাদের দোষ আছে না নাই? কথা কোন আছে না নাই? আজকে যদি গোটা পৃথিবীতে কোরআনওয়ালা হয়ে যেত,
পৃথিবীর এমন কোনো বেঈমান ছিল না যে ইনশাআল্লাহ মুসলমানদের সামনে চোখ রাঙিয়ে কথা বলতে পারে। কিন্তু মুসলমানদের দোষ কি? শোনেন, আমি আজকে আপনাদের মগজ ধুলাই করে দিব, খালি বসেন থাকবেন তো নাকি? হ্যাঁ, এই কারা কারা পালাবেন হাত তুলেন। কেউ হাত তুলেনি, কেউ পালাবে না। আলহামদুলিল্লাহ, উঠলি কিন্তু আমি বসিয়ে দেবো। যদি মুত লাগে তো এখানে মুতাবো। হ্যাঁ, আর যুবকদেরকে তো যেতেই দিব না বাবা। মুরব্বী হলে ছেড়ে দিব, মুরব্বী হলে ছেড়ে দিতে হবে, কেন এখন ধরে রাখতে পারবে না। কিন্তু যুবক, এখন যুবকদেরও কাজ সারা। এরা রাত্রি 12টায় 1টা 2টো 3টে ফ্রি ফায়ার পাবজি গেম খেলি, জীবন যৌবন জ্বালা সব শেষ। কি কথা কন ঠিক না? আপনাদের দিকে খেলে না নাকি? খেলে এ মুসলমান। তা আমি আপনাদেরকে একটু বলে দিয়ে যাই, আজকে মুসলমানদের দোষ কি বলুন তো? আল্লাহর সব থেকে বড় হুকুম কি? একটু জোরে বলুন কি? কোরআন কি বলেছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগী করো, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, নচেত আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে বানাইতাম না। কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ে, কোরআন পড়ে, মসজিদ চিনে। আমাদের দেশের মুসলমানরা আজকে 98% মুসলমান নামাজ পড়ে না, 98% মুসলমান নামাজ পড়ে না। পড়ে ক পার্সেন্ট? হিসাব জানো না নাকি গো? 2%। এ বাবা, এই 2% যারা নামাজ পড়ে, আপনাদের কি মনে হয় যে এই 2% লোকের নামাজ হয়ে যায়? হয়? দারুণ ভাবে হয় নাকি? না, হতে পারে না। 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? 15 বছর ধরে নামাজ পড়ে, 20 বছর ধরে নামাজ পড়ে মুরব্বী, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, আত্মা জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সালা জানে না, দোয়া কোনো জানে না, ইন্না তাইনা কুল। দেখা যায় তার মধ্যে 20টা ভুল। এই কথা কন আছে না নাই? আপনাদের দেশে সব নাই নাকি? এই কথা কোনদিন বলে না হুজুর, আপনি তো আমাদের মাদ্রাসার মৌলভী সাহেব, আমাদের মসজিদের ইমাম সাহেব। হুজুর, হুজুর গো, একটু আমাকে কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন। ওগো হুজুর, আত্মাঘাত দুরূদ শরীফ গালা ঠিক করে দেন। ইমাম সাহেব মৌলভী সাহেবদেরকে জীবনেও বলে না। বলে কেন বলে না? যদি বলতে যায় আর যদি ভুল ধরে ফেলে, তাহলে আমার তো মৌলভীর কাছে মাথা নত হয়ে যাবে, তার সামনে দাঁড়িয়ে মুরলি করা যাবে না।